সবাইকে জানাই অক্ষয় তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। অক্ষয় তৃতীয়াতে তো অনেকের বাড়িতে লক্ষ্মী গণেশের পুজোও হয়, তবে তেমন করে আমাদের বাড়িতে কোনো পুজো নেই। এমনিতে মানে আসনে ঠাকুর পুজো দেওয়া হয় প্রত্যেক দিনের মতো, অতটুকুই। আলাদা করে যে লক্ষ্মী গণেশের পুজো টুজো করা এরকম কিন্তু কোনো আমাদের নিয়ম নেই। তো অক্ষয় তৃতীয়াটা সবাই খুব ভালো করে কাটাও। আর ভগবানের কাছে, মা লক্ষ্মীর কাছে এটাই প্রার্থনা করি, মা লক্ষ্মী যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, মানে সবার মনের ইচ্ছেগুলো যেন মা লক্ষ্মী গণেশ পূর্ণ করে, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি। তো এদিকে দেখো, তোমাদের দাদাভাই কালকে নিয়ে এসেছিলো তোমার লাই যে শাক হয় কালো যে সর্ষেটা, এটা। আর এদিকে হলুদ সর্ষে আর লঙ্কা। তো হলুদ সর্ষেটা আর লাইটাকে কালকে আমি ধুয়ে একদম চালনির মধ্যে রেখে দিয়েছি, আজকে রোদে দেবো বলে। শুকনো লঙ্কাটাও নিয়ে নিলাম, এগুলো রোদে দেবো। তার আগে ভাবলাম মুখটা ধুয়ে নিই। আজকেও সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। অক্ষয় তৃতীয়া আজকে একটা ভালো দিন, আর কাল থেকে তো প্ল্যানই করে নিয়েছিলাম এখন থেকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়বো। তোমাদের দাদাভাই এখনও ঘুমিয়ে আছে, তো ভাবলাম ও ঘুমিয়ে থাকুক। আর যা পরিমাণে গরম গো, বিছানা যেন থাকাই যায় না। পাখা চালিয়ে সারাটা রাত্রই তো ঘুমাই, তারপরেও মানে পাখার হাওয়াতে যেন সারা মানে শরীর হাত পা ব্যথা করে, জানো তো। তো এদিকে সকাল সকাল উঠে পড়লাম, আর গরমের জন্য যেন কোনো কিছু ভালোও লাগে না। তো সবগুলো এখন রোদে দিয়ে দিলাম। তারপর এদিকে আমার জন্য একটা গ্লাস জল নিয়ে নিচ্ছি। এখন খাবো আমি একটা এই ইয়ের গ্যাসের ট্যাবলেট। আমি তো প্রত্যেক দিন খাই না, মাঝে মধ্যে খাই। আর এখন গরমকাল, তার উপর আমি রাত্রেবেলা একটা ওষুধ খাই প্রত্যেক দিন। কালকে আবার ওষুধটা খেতে ভুলে গেছি, ওইটার জন্য আমার একটু গ্যাসের সমস্যাটা হচ্ছে বেশি। তো তার জন্য মাঝে মধ্যে কিন্তু আমি গ্যাসের ট্যাবলেটটা খাই। তার উপর আজকে করবো কারকোলের পুর, তো তাই জন্য কিন্তু গ্যাসের ট্যাবলেটটা আরও বিশেষ করে খেয়ে নিলাম। তো এদিকে আগে কাটাকুটিটা করে রাখছি, কালকে আর কাটাকুটি করিনি। অন্য সময় তো না হলে আগের দিনই রাত্রিবেলা কাটাকুটিটা করে রাখি, তবে কালকে আর করা হয়নি। তো এখনই বসে কাটাকুটিটা করে নিচ্ছি। এদিকে আজকে রান্না করবো মাশরুম আর কারকোলের পুর। আর এদিকে ভাবছি কোনো কালকে তো আছে, টক আছে, টক যে বানিয়েছিলাম একটু বেশি করে, যে আমার 2-3 দিন চলে যায় যেন। তো এগুলো দিয়ে আমাদের আজকে হয়ে যাবে। আর মাশরুমটা না আমি পেঁয়াজ রসুন দিয়ে রান্না করার কথা ছিল, সেদিন তো নিরামিষ করেছিলাম, যে বাকিটা আমি পেঁয়াজ রসুন দিয়ে করব। তবে কালকে তো কাঁঠাল পেঁয়াজ রসুন দিয়ে খেয়েছি, তাই জন্য মাশরুমটা কিন্তু আজকে আর পেঁয়াজ রসুন দিয়ে করব না। এদিকে এক পাশে ভাত বসিয়ে দিয়ে তোমাদের দাদাবার জন্য চা বসিয়ে দিলাম। আরেক পাশে এদিকে কারকোলগুলোও কিন্তু আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি। এই বৎসরে প্রথম বলতে পারো আজকে আমার ঘরে কারকোলের পুর বানানো হবে। কারকোলটাও প্রথমে আনা হয়েছে, পটল কারকোল এখন তো মানে সবেমাত্র উঠেছে, এখন দেখবে খেতে খেতে একদম মুখে লেগে যাবে, আর ভালোই লাগবে না। তো এদিকে কারকোল যেহেতু আমার ভাপ দেওয়া হয়ে গেছে, এবারে মাশরুমটা একটুখানি ভাপ দিয়ে নিচ্ছি। মাশরুমের মধ্যে কিন্তু আমি নুন দেবো না, একটুখানি হলুদ কিন্তু দিয়ে আমি মাশরুমটাকে সবসময় ভাপ দিই। আর এদিকে দেখো, তোমাদের দাদাবার জন্য চা বসালাম, আর প্যাকেটের দুধ দিয়ে কিন্তু করলাম, আমুলের দুধ দিয়ে। এদিকে দেখছি দুধটা পুরো নষ্ট হয়ে গেছে, চায়ের অবস্থাটা দেখো। এখন আবার চায়ের হাঁড়ি ধুয়ে তারপরে এখন নতুন করে চা করব। তো তোমাদের দাদাভাই আমাকে বলছে যে ওকে এখন যেন লিকার চা করে দিই। আর এই দুধটা তো ফেলেই দেবো বললাম, আমার ঘরে প্রথমবার এরকম হয়েছে, মানে আমুলের যে দুধের প্যাকেটের মানে দুধগুলো যে নষ্ট হয়ে গেছে। কালকেও চাটা করার পর তোমাদের দাদাভাই বলছিল কীরকম হয়ে গেছে, তবে এইরকম হয়নি। তো আমরা আবার গুঁড়ো দুধ দিয়ে কিন্তু খেয়েছিলাম, আজকে তো একদম দেখছি পুরোপুরি নষ্ট হয়ে গেছে। তো এটা তো ফেলেই দিতে হয়েছে, যদিও বেশি ছিল না, একটুখানিই ছিল। তো এদিকে চাটা করে নিলাম, আদা আর ইয়ে দিয়ে করেছি, ওই যে হালকা একটুখানি চা পাতা দিলাম। এদিকে বাদামটা আনলো 2 দিন হয়েছে, তো আজকে তো আমার বাদামটা লাগবে। তো এখন আমি ভাজতে বসিয়ে দিয়েছি বাদামটা দিয়ে ওই যে কারকোলের পুর করবো, ওইটার মধ্যে আমি একটুখানি কিন্তু বাদাম দিই। অনেকে তো নারকেলেও দেয়, তো নারকেলটা তো খেলে আমাদের সহ্যই হয় না, এমনিতেই সর্ষেটা আমাদের জিভে হলেও পেটে সয় না। তারপরেও মানে বছরে যদি 1-2 দিন কারকোলের পুর না খাই তাহলে কি ভালো লাগে বলো? পেটে না আসলে না শোবে, তারপরেও খেতে তো হবে। আর যা পরিমাণে রোদ উঠে গো, আর কালকে তো মাথায় দিয়েছিলাম তেল, আমার মুখ চুখের যে কী অবস্থা হয়ে আছে, এত পরিমাণে চুপচুপে করে তেল দিয়েছিলাম। এদিকে মাশরুমের জন্য আমি আদা আর কাঁচা লঙ্কাটা এখন আবার শিলনোড়ায় বেটে নিচ্ছি। আর কালকে জানো তো ঘুম মানে মাঝরাতে ঘুম ভেঙেছিল, ঘুম ভাঙার পরেই দেখছি আমার এক হাত ব্যথা করছে। তো হাত ব্যথা সকালবেলা উঠেও দেখছি এই হাত ব্যথাই করছে। আমার যে কি হয়েছে আমার ঘরটার মধ্যে, বিশেষ করে আমি কোনো কিছুই বুঝতে পারছি না। সেই মার্চের 10 তারিখ থেকে শুরু হলো, আজকে এপ্রিলের মানে 20 তারিখ মনে হয় হবে আজকে। হ্যাঁ, এপ্রিলের 20 তারিখ। সেই যে মানে শুরু হয়েছে শরীর খারাপ আমার, মানে আজকে এটা, কালকে এটা, পরশু এটা, তরশু এটা, মানে একটা না একটা যেন চলছে। এই কতদিন এক মানে সমস্যা ছিল, ডক্টর দেখালাম, তারপর ওষুধ টষুধ খাচ্ছি। তারপর একটা চুলকানির সমস্যা হলো, সেদিন আবার পা দিয়ে ওই যে আমাদের কানের যে পিনগুলো হয়, পিনগুলো ঢুকে গেল। তারপর মাঝখানে একদিন ছিল পা ব্যথা 2-3 দিন যাবৎ কী ভোগান্তি ভুগেছিলাম। আজকে আবার ঘুম থেকে না, আবার কালকে পরশু দিনকে ছিল মাথা যন্ত্রণা। তো আজকে আবার ঘুম থেকে উঠে দেখছি আমার হাত ব্যথা, মানে
একটা না একটা লেগেই আছে আমার সাথে। আচ্ছা কেন এরকম হচ্ছে বুঝতে পারছি না। রোগ সুখ তো সবার ঘরে হয়, কিন্তু ওই যে কদিন হলো তারপর ঠিকঠাক থাকবে, এরপর আবার দেখবে হবে, কিন্তু এরকম কন্টিনিউ একটা না একটা লেগেই আছে আমার সাথে। ঘরে বসে থেকে যেন বিপদ হয়ে যাচ্ছে। সেদিন কাপড় চোপড় গুছাচ্ছি, পুরনো কানের টানের বের করলাম, কানের একটা হয়ে আছে, ওইটা আমার পা দিয়ে ঢুকে গেল পিনটা। তাহলে বুঝো বিপদ যে বলে বলে কই আসে না। আর কী যে আমার সাথে হচ্ছে আমি কোনো কিছুই বুঝতে পারছি না। একটা দিনও আমার ভালো যাচ্ছে না জানো তো। মানে তোমরা একটু যদি কেউ জেনে থাকো এরকম কেন হচ্ছে একটু বলবে তো। অনেকে তো অনেক রকম কথা বলে এরকম হলে, তো তোমরা একটু বলবে। আমার তো জানা নেই, তাই তোমাদেরকে বলছি। আর দেখো আমি বয়স দিতে বসলাম দুপুরবেলায়, আমাদের এখানে নেই কারেন্ট, আর এত পরিমাণে হাওয়া দিচ্ছে মনে হচ্ছে যখনই ছুটবে না একদম ঝড় তুফান, সাথে একদম কালবৈশাখীর ঝড় শুরু হবে, এত পরিমাণে হাওয়া দিচ্ছে। আর আমার পেছনের রুমটার মধ্যে এত ভালো লাগে, একটা যদি বিছানা থাকতো তাহলে আর কোনো কথাই নেই, পাখা আর লাগতো না, জানলা খুলে একদম ঘুমিয়ে থাকতে পারতাম। কারকলের পুর যেহেতু করবো, তো কারকলের পুরের জন্য এখানে আমি ডো বানিয়ে নিলাম। তোমার ময়দা, তারপর বেসন, আর একটুখানি কালো জিরে, নুন আর লঙ্কার গুঁড়ো, হলুদ দিয়ে আমি কিন্তু ডোটা বানিয়ে নিয়েছি। আর এদিকে দেখো কারকলের যে সর্ষে দিয়ে পুর বানিয়ে নিয়েছি বাদাম টাদাম দিয়ে। তো এটার মধ্যে কিন্তু আমি পেঁয়াজ কুচি দিয়ে, পেস্টের মধ্যে দিইনি, মানে ফোড়নের মধ্যে পেঁয়াজ কুচি দিয়েছি। আর কারকলের বীজগুলো আমি পেস্ট করে নিয়ে এমনিতে দিয়েছি দানা দানা করে, যাতে মুখে পড়ে। আর শুধু মানে পেস্টটার মধ্যে দিয়েছি সর্ষে, আর ওই যে কালো কালো লাই, যে আমরা তো ওইটাকে লাই বলি, যেটা আমাদের বাড়িতেও করে বাবু, তো ওই লাইটা আর দিয়ে এই বাদাম দিলাম, কয়েকটা কাঁচা লঙ্কা আর নুন, অতটুকুই। আর কিন্তু কোনো কিছুই দিইনি। তো কারকল থেকে আমি বীজগুলোও খুলে নিয়েছি। এবারে কিন্তু পুরগুলো এখন বসিয়ে দেবো, কারণ সকালের খাওয়া আজকে আমাদের কারকলের পুর দিয়ে হবে। আর মাশরুমের তরকারিটা দুপুরের জন্য রাখলাম, দুপুর আর রাত্রিবেলার জন্য। আর কারকলের পুর দুপুরের জন্য হবে, তবে 3 বেলার জন্য কারকলের পুর আর করিনি। ওই এখন দুইটা দুইটা করে খেয়ে নেবো, শুধু কারকলের পুর তো তাই। আর তো আমের মানে তো থাকবেই। তো এবারে দেখো কারকলের পুরগুলো করে নিচ্ছি। আর মাথায় যে তেল দিয়েছিলি, আরও যেন এত পরিমাণে গরম লাগছে কি বলবো তোমাদেরকে, এত এত পরিমাণে গরম। তো এদিকে দেখো এই যে কারকলের পুরগুলো আমি এইভাবে চামচটা দিয়ে এইভাবে কিন্তু করে নিচ্ছি, কারণ গরম তো তাই। তো বেশ কালকে মাথায় দিয়েছি চুপচুপ করে তেল, দেখো চুলের কি অবস্থা, এত পরিমাণে তেল দিয়েছি। কারণ পরশুদিনও আমার একবার মাথা যন্ত্রণা শুরু হয়েছিল, কালকেও সেম অবস্থা, এত পরিমাণে রাত্রিবেলায় মাথা যন্ত্রণা। তো ইচ্ছে মতো তেল দিয়েছি, মাথায় হাত দেওয়া যাচ্ছে না, এত পরিমাণে তেল। আর খুশকিও আছে প্রচণ্ড। আর আজকে ভাবছি মাথায় আর শ্যাম্পু করবো না, যেহেতু কালকে তেল দিয়েছি, 2টা দিন তেলটা থাকুক চুলের মধ্যে। কিন্তু গরমের মধ্যে না তেল দিলে দেখবে আরও যেন গরমটা বেশি লাগে, কিন্তু ইচ্ছে করেই দিয়ে রাখলাম। দেখো মুখ চোখের কী অবস্থা, তেল দিলে না দেখবে মুখ চোখ এরকমই লাগে, শুকনো শুকনো একটা যেন হয়ে থাকে। তা আমার এদিকে রান্নাবান্না কমপ্লিট। আজকেও সকাল সকাল উঠে পড়েছি। আজকে কয়টা যেন বাজলো উঠলাম যে, তো ওই যে বললাম কালকে থেকে বলে রেখে দিয়েছি যে সকাল সকাল উঠে পড়বো। তো আমার এমনিতেই ঘুম ভেঙে গেছে আজকে, তোমাদের দাদাভাই আর ডাক দিতে হয়নি। তোমাদের দাদাভাই পরে ঘুমিয়েছিল, তো আমি ভাবলাম যে ও ঘুমিয়ে থাকুক, আমি এদিকে এসে না হয় রান্নাবান্না বসিয়ে দিই। তো উঠে এদিকে ওই যে ঠাকুরের বাসন কোসন মাজলাম, ঠাকুরের জায়গাটা পরিষ্কার করে রাখলাম। স্নান করে এসে না এই গরমের মধ্যে রোদের মধ্যে আর ইচ্ছা করে না ওই বাইরে গিয়ে আবার এই জায়গা মোছা পরিষ্কার করা ইচ্ছে করে না। তো তাই জন্য ঠাকুরের জায়গাটা পরিষ্কার করে রাখলাম, আর যাতে স্নান করে এসে পুজোটা দিলে আমার সহজ হয়। আর এদিকে তো রান্নাবান্না মোটামুটি কমপ্লিট, কারণ কুকারে আছে ভাত, আর এখানে তো আম দিয়ে টক বানিয়ে রেখে দিচ্ছি বেশি করে 2-3 দিনের জন্য। আর এদিকে করেছি মাশরুমের তরকারি, সেদিনও নিরামিষ করেছিলাম, আজকেও নিরামিষে করেছিলাম। ভেবেছিলাম কি এটাকে পেঁয়াজ রসুন দিয়ে করব। তো কালকে যেহেতু কাঁঠাল দিয়েছিলাম পেঁয়াজ রসুন দিয়ে, তো তাই জন্য আজকে আর কিন্তু পেঁয়াজ রসুন দিয়ে করলাম না। আর এদিকে কারকলের পুর করেছি, প্রথম বলতে পারো মানে সিজনে, কারকলের সিজনে প্রথমবার আজকে আমার ঘরে কারকলের পুর হচ্ছে। তো ইচ্ছে হচ্ছে, কিন্তু যা পরিমাণে গরম আবার ভয়ও লাগছে যে কীরকম জানি মানে পেটে শুবি কিনা। এই যে দেখো তোমাদের সাথে কথা বলতে গিয়ে এদিকে আমার তেল গরম হয়ে কী অবস্থা দেখলে তো। গ্যাসটা এখন অফই করে দিতে লাগবে, না হলে পুড়ে যাবে। অক্ষয় তৃতীয়ার যে টাইম কয়টা থেকে শুরু হয়েছে বা কয়টায় মানে অক্ষয় তৃতীয়ার টাইমটা শেষ হবে সেটাই আমি জানি না, জানো তো। বললাম না এই বছরে যে কী হয়েছে, না হলে কোনো কিছুর একটা পূর্ণিমা বলো অমাবস্যা বলো কোনো কিছুর টাইম টুম আমি মোবাইলে দেখে নিই, আমার জানা থাকে একটা বা কারো কাছ থেকে শুনি, কিন্তু এইবার যে কী হয়েছে অক্ষয় তৃতীয়ার টাইমটাও আমি জানি না। তো অতটুকুই কালকে শুনেছি যে কালকে রাত্রিবেলায় নাকি লেগেছে, আজকে মানে ছেড়ে দেবে। তো কয়টা পর্যন্ত থাকবে কি আমার তো জানা নেই। তো আমি ওইদিকে চেষ্টা করছি সকাল সকাল মানে সংসারের কাজগুলো রান্না বান্না
ঘরে যা যা কাজ আছে, খাওয়া দাওয়ার ঝামেলা সব কিছু শেষ করে আমি তাড়াতাড়ি যেন আজকে 12টার আগের মধ্যে যেন পুজো দিতে পারি। যেহেতু আজকে একটা ভালো দিন, অক্ষয় তৃতীয়ার দিন, অনেকে তো দেখি কালকে পুজো করে নিচ্ছে, অনেকে আবার দেখি আজকে মানে নাকি পুজো করবে। তো অক্ষয় তৃতীয়ার যে মেন টাইমটা ওইটাই আমি জানি না কয়টার সময় বা কী। তো মোবাইলে অনেকবার করেছি কিন্তু পাচ্ছি না। যদিও আমি ইউটিউবে যদি এটাকে খুঁজতাম তাহলে যদিও পেয়ে যেতাম। আমি ওই যে একটা বাংলা ক্যালেন্ডার হয় ওইটার মধ্যে কিন্তু সব কিছু দেখে নিই। তো ওইটার মধ্যে না টাইমটা কিন্তু লেখা নেই যে কয়টা থেকে কয়টা থাকবে। তো এদিকে দেখো এবারে তোমাদের দাদা ভাইয়ের দোকানের বোতলগুলো ধুতে গেলাম, এদিকে দেখি উপরে জলও শেষ, তাহলে বুঝো কীরকমটা লাগে। এখন আবার জলের সুইচটা দিলাম, তোমাদের দাদা ভাই গেল এদিকে স্নান করতে, তো ও বলছে দেখো জলও নই। তো এখন ভিতরের ট্যাঙ্কির জল দিয়ে ও আবার স্নান করছে, যেটা দিয়ে পুজোর বাসনকুসন আমরা মাজি। গরমকালে আমরা ওই ট্যাঙ্কির জল দিয়ে স্নান করি। আমি যখন দুপুরে স্নান করি জল তো পুরো আগুন হয়ে থাকে, মানে আলাদা করে গরম জল দিয়ে আর কাপড় চোপড় ভিজাতে হবে না, এত পরিমাণে গরম হয়ে থাকে। তখন ওই ভিতরের ট্যাঙ্কিটা একমাত্র আমাদের ভরসা, ওইটা দিয়ে আমাদের স্নান টান করতে হয়। তো এদিকে দেখো বড়াগুলো তো আমার মানে পুরগুলো তো ভাজা হচ্ছে, আর এদিকে আমি ওই যে রান্নাঘরে টুকটুক করে কাজগুলো করে নিচ্ছি। কাল তো এমনিতেই বলেছিলাম তোমাদের এখন থেকে সকাল সকাল ঘুম থেকে উঠবো, তার উপর আজকে অক্ষয় তৃতীয়ার দিন, ভালো একটা দিন। তো মা লক্ষ্মী গণেশের আরাধনায়, লক্ষ্মী গণেশের পুজো দেখবে সবখানেই কিন্তু হয়, অনেকের বাড়িতেই কিন্তু হয়। তো এদিকে দেখো এবারে ওয়াশিং মেশিনের কাভারটাও মুছে দিচ্ছি। ওয়াশিং মেশিনের তো কাভার লাগানো থাকাতে একদিকে সুবিধা হয়েছে, ওয়াশিং মেশিন আর আমার পুরো মুছতে লাগে না, কাভারটাই মাঝে মধ্যে মুছে নিলেই হয়। তো এদিকে দেখো এবারে কারকলের পুর হয়ে গেছে, তোমাদের দাদা ভাইও স্নান করে চলে আসলো, এবার তোমাদের দাদা ভাইকে দিয়ে দেবো খেতে। আর আমিও আমার জন্য কিন্তু কারকলের পুরগুলো এখন বসিয়ে দেব। তো এই যে তোমাদের দাদাভাইয়ের জন্য এখন 2টা করে নিলাম। এবারে চলো আমারগুলো দিয়ে বসিয়ে তারপরে এই যে তোমাদের দাদাভাইয়ের বোতলগুলো তো এখন ধুয়ে নিলাম, কারণ একটুখানি জল উপরে উঠলো, তো এবার ধুলাম। জল ছাড়া যেন চলেই না, জানো তো 2বার করে আমি হাত ধুবো, ওই ফিল্টার থেকে জল নিয়ে নিয়ে আমার হাত ধুতে হচ্ছে এই অবস্থা। আগে তো সাপ্লাইয়ের জল এনে ফিল্টারে দেওয়া হতো, বালতিগুলোর মধ্যে জল থাকতো। এখন তো সাপ্লাইয়ের জল আর ফিল্টারে দিই না, মোটরের জলে দিয়ে দিই। তো এখন তো একদম জল যদি চলে যায় না, ওই ফিল্টারের মধ্যে যা জল অতটুকুই, এছাড়া আমাদের ঘরে এক্সট্রা কিন্তু জল থাকে না। তো তোমাদের দাদাভাইয়ের দোকানের বোতলগুলো এবারে ওই যে দোকানের ব্যাগের মধ্যে দিয়ে দিচ্ছি। এই যে দেখো, তো 3টা বোতল তোমাদের দাদাভাইকে দিচ্ছি। তো আবার বলছিলাম যে 3টাই দিয়ে দেবো না 2টা দিয়ে দেবো না, একটা ফ্রিজে রাখবো, ও আবার দুপুরবেলায় আসলে তখন আবার একটা বোতল নিয়ে যেতে পারে। তো এদিকে দেখো এবার আমি বসলাম এখন খাওয়া দাওয়া করতে। এই যে আমি নিয়ে নিলাম আমের টক, আর এদিকে পুরটা দুর্দান্ত হয়েছে। তোমাদের দাদাভাই বলছে ও টক খাবে না, তো আমি বলছি একটুখানি খেয়ে নাও, ওকে বলছিলাম। তো যাক, এদিকে তোমাদের দাদাভাই তো খাওয়া দাওয়া করে চলে গেল, আর আমি এদিকে খাওয়া দাওয়া করে বাসন কুসন মেজে তারপর রান্নাঘর তো গুছিয়ে নিয়েছিলাম আগে, রান্নাঘর ঝাড়টার দিয়ে এবারে কিন্তু চলে আসলাম এই ঘরে। তো এই ঘরে এসে এদিকে দেখো এই পাখাটা আমি পুরো বুঝছি ধুলুজ হয়ে আছে। পাখা যখন অতিরিক্ত পরিমাণে ধুলো পড়ে থাকে না, তখন দেখো পাখার স্পিডও যেন কমে যায়। অনেক সময় আবার ওই যে এটা ক্যাপাসিটি না কি বলে, ওইটা কমে মানে হয়ে গেলেও তখনও কমে যায়, কিন্তু ওই যে বেশি কমে গেলে তো তখন বুঝবি যে ক্যাপাসিটিটা চলে গেলো। কিন্তু অনেক সময় ধুলোবালি জমলেও না, স্ট্যান্ড ফ্যান বলো সিলিং ফ্যান বলো এরকম হয়। তো সোফার সাইডের ফ্যান পাখাটা তো আমার আর মুছাই হয়নি লাগানোর পর, তো ওইটা তোমাদের দাদাভাইকে বলবো একদিন টুল নিয়ে তারপর করতে লাগবে। এটা মুছা যায়, ওই রান্নাঘরের যে আমাদের খাবারের টেবিলটা, ওই টেবিলটা নিয়ে যদি এখানে রাখা যায় তখন আবার আমি মুছতে পারবো। কিন্তু এই টেবিলটা না এসরা করে আমাকে কে নিয়ে দিবে বলো, তোমাদের দাদাভাই বাড়ি না থাকলে এটা সম্ভব না। ওই পাখাটা মানে যা ইচ্ছা তা অবস্থা। একদিন তো ওই চৈত্র সংক্রান্তির সময় তো ঘর আর ঝাড় দিইনি, এবার ওই এমনিতে যে হালকা একটু মাকড়সার জালগুলো ফেলেছিলাম তখন আমি ঝাড়ুনিটা দিয়ে একটু পরিষ্কার করে দিয়েছিলাম, ব্যাস অতটুকুই। তো অত তো আর ভালো করে করা যায় না বলো, নিজের হাত দিয়ে যতটুকু ভালোভাবে পরিষ্কার করা যায় ওই ডান্ডাটা দিয়ে তো অত পরিষ্কার হয় না। তো এদিকে আমাদের বিছানার উপরের ওই পাখাটা মুছে নিয়েছি, এটাও কতদিন যাবৎ মুছা হয় না। কতদিন কি বেশ অনেক দিন হয়ে গেছে মুছা যে হয় না, কারণ ওই যে একে খাটে স্ট্যান্ডগুলো লাগানো থাকতো না। একদিন আমি মুছতে উঠতে গিয়ে আমার ভয় লেগে গেছিলো, আমি যেন পড়ে যাচ্ছি এরকম। তো সেই যে ভয় লেগে গেছিলো তাই জন্য না আমি আর এটাকে মুছি না। তো এখন স্ট্যান্ডগুলো লাগাতে আমার সুবিধা হয়েছে, স্ট্যান্ডগুলো ধরে আমি উঠতে পারি নামতে পারি, তাই জন্য কিন্তু লাগিয়েছি। তো এদিকে দেখো এই যে এবার এখন বিছানা চাদরটাও চেঞ্জ করে নিচ্ছি। অনেক দিন হয়ে গেলো বিছানা চাদরটা চেঞ্জ করা হচ্ছে না, আর ময়লাও হয়েছে বেশ। তো তাই জন্য চাদরটা একটু চেঞ্জ করে দিচ্ছি। আর দেখো আমার বিছানা চাদর পাততে গেলে না এরকম হাত দিয়ে ঘষে ঘষে একদম টান টান করে বিছানা চাদর পাততে লাগে। আমার না বিছানা যদি এরকম মানে দুদিক দিয়ে একদম সাইড খোলা থাকতো, যে আমি এদিকে গিয়েও বিছানা চাদরটা ঠিক করতে পারতাম, ওই সাইড দিয়েও ঠিক করতে পারতাম, এরকম হয় যখন তোমার 2-3টা রুম থাকবে তখন গিয়ে এগুলো সম্ভব। আর না হলে একটা ঘরের মধ্যে তোমার বিছানা রাখতে লাগবে, সব জিনিসপত্র রাখতে লাগবে, তখন তো আর সম্ভব না বলো। যে তোমার বিছানাকে তুমি যদি আলাদা করে রাখো তখন অন্য জিনিসপত্র কোথায় রাখবে, এক ঘরের মধ্যে এটা হয় না। তো তবে আমার এরকম ভালো লাগে, মানে এই সাইড দিয়েও আমি চাদরটা ঠিকঠাক করতে পারলাম, আবার ওই সাইড দিয়ে গিয়েও চাদরটা ঠিকঠাক করতে লাগলাম, মানে এরকম আমার বেশ যেন ভালোই লাগে। তো
তো যাক, এদিকে বিছানা চাদরটাকে একদম ঠিকঠাক করে নিয়েছি, এবারে বালিশ কাভারগুলো লাগিয়ে নিচ্ছি। তো এই বিছানা চাদরটার সাথে তো আর বালিশ কাভার নেই, কারণ মানে শুধু বিছানা চাদরটাই কিনেছি। অনেক চাদর, সব চাদরও তো আর বালিশ কাভার থাকে না, কিছু কিছু চাদরে বালিশ কাভারও থাকে সাথে, আবার কিছু কিছু চাদরও দেখবে বালিশ কাভার কিন্তু থাকে না, এমনিতে নর্মাল বেড কাভারগুলো যে আমরা কিনি। আবার কোনো কোনো মানে বেড কাভারের সাথে দেখবে একটা একটা করে কিন্তু কুল বালিশ কাভারও পাওয়া যায়, দুইটা কিন্তু থাকে না, একটা থাকে। আমারও এরকম বেড কাভারের সাথে কিন্তু কুল বালিশের কাভার ছিল। তো যাক, এদিকে বালিশ কাভারগুলো পরিয়ে নিলাম, এবারে বালিশগুলোকে জায়গা মতো রেখে কুল বালিশের কাভারগুলো পরিয়ে বিছানাটাকে ঠিকঠাক করে এবারে বিছানার যা যা পড়লো সব কিছু এই বালতিটার মধ্যে জমিয়ে রাখছি, কারণ আমি তো ওয়াশিং মেশিনে কাপড় কাচলে একসাথে অনেকগুলো জড়ো করে তারপরে কিন্তু কাপড় কাচি, ওই হাতে গোনা 1-2টা কাপড় যে কাচবো এরকম কিন্তু আমি করি না। ওই যে বললাম আমার এখন এতটা পরিমাণে সময় খারাপ যাচ্ছে, এক তো আমার শরীর ভালো যাচ্ছে না, আজকে এটা তো কালকে এটা তো পরশু এটা ওটা হচ্ছে, তারপর শুধু শুধু ওই সেদিন মানে আমার ব্যাগ ধুতে গেলাম, ব্যাগের হ্যান্ডেল ভেঙে গেল, তারপর যে কোনো জিনিসে আমার যেন খারাপ যাচ্ছে, এদিকে ইউটিউবের বলো এদিকে ফেসবুকের বলো, ফেসবুকের পেজটার তো কী যে হয়েছে একদম পুরোপুরি মনে হয় শেষই হয়ে গেছে, এটার মধ্যে আর কাজ করার আমার ইচ্ছে নেই। না হলে দেখো এটা থেকে কিন্তু আমি টাকাও আর্নিং করেছি, 2বার কিন্তু টাকাও পেয়েছি, তারপরেও ইউটিউব মানে ফেসবুক পেজটার যে আমার কী হয়েছে, সেম ইউটিউবেরও একই কন্ডিশন হয়ে আছে। আচ্ছা, ইউটিউব তো সবসময় এভাবেই চলছে, আজকে ভালো কালকে খারাপ, তো ফেসবুকটা কিন্তু এতটা ইয়ে ছিল না, ফলোয়ার্সও আমার দিন দিন কমে যাচ্ছে, মানে কী যে হয়েছে, যেরকম আমার নিজের হয়েছে এরকম আমার সব কিছু, মানে আমার সময়টাও খারাপ যাচ্ছে, সময় খারাপ যাচ্ছে বলে এবার আমার শরীর বলো বা আমার কাজের জায়গা বলো, ফেসবুক বলো ইউটিউব বলো, সব কিছুতে যেন খারাপ যাচ্ছে, মানে চারিদিক যেন অন্ধকার এরকম হয়ে যাচ্ছে। তো এটা যে কবে ঠিকঠাক হবে, তো আমি মনে করি কী বলো তো, ভগবান যদি ঠিক থাকে, ভগবান যদি মানে তুমি খারাপ না করলে, ভগবান যদি মানে ভালো চাই, দেখবে কোনো কিছু করে ইয়ে করা হয় না, মানে ভগবান ঠিকই ভালো করবে। হয়তো এখন কিছুদিনের জন্য আমার সময়টা খারাপ যাচ্ছে বা আমার শরীরও ভালো থাকছে না, সব কিছুতে আমার যেদিকে আমি হাত দিচ্ছি সব কিছুই খারাপ হচ্ছে, তো হয়তো ভগবান কিছুদিনের মধ্যে এটা ঠিকঠাক করে দেবে, ভালো করে দেবে, কারণ আমি খুব ভগবান বিশ্বাসী, আমি মানুষ বিশ্বাস করি না, কিন্তু ভগবানকে আমি প্রচণ্ড পরিমাণে বিশ্বাস করি। অনেকে ভগবান বিশ্বাস করে না, করে কি ভগবান কি আছে, যেটা তোমার ভাগ্যে লেখা আছে এটাই হবে, কিন্তু না, ভাগ্যে যেটা লেখা আছে সেটা হবে, কিন্তু আমি প্রচণ্ড পরিমাণে ভগবানে বিশ্বাসী যে ভগবান সব কিছু একদিন ঠিকঠাক করে দেবে। এদিকে দেখো, তোমার দাদাভাই কালকে তরমুজ আর আঙ্গুর ফল নিয়ে আসলো, ঠাকুরের জন্য তো আমার ঘরে যাই আনা হয়, আগে ঠাকুরের জন্য রাখা হয়, তো এদিকে আঙ্গুর ফলটা আমি কিছুটা ঠাকুরের এখানে রেখে, তরমুজটাও ঠাকুরের এখানে রেখে, বাদ বাকি আঙ্গুর ফলটা কিন্তু আমি রান্না করে নিয়ে আসলাম, মানে এটা ফ্রিজে তুলে রাখবো। তো চলো, এদিকে আমার স্নান টান করা হয়ে গেছে, এবার আমি এখন বসে পড়লাম পুজোটা দিতে। তো ঠাকুর স্নান করানো কমপ্লিট, ঠাকুরকে ফুল টুল দিয়ে, চন্দন, তারপর তুলসী পাতা দিয়ে সব কিছু দিয়ে সাজিয়ে নিয়েছি, এবার এখন তরমুজটা কেটে নিচ্ছি। তো চলো এবার আমি পুজোটা দিই। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের পুজো দেওয়া কমপ্লিট, তারপরে দিকে ঠাকুরের থালা বাসনগুলোও মেজে ঘষে রাখলাম। একবার ভেবেছিলাম বিকেলের দিকে করব, তো আর বিকেলের দিকে কাজটা রাখলাম না, কারণ আবার ভিডিও আপলোড করতে লাগবে। কালকে কি হয়েছে জানো তো, একদিকে ভিডিও আপলোড করতে গেলাম ছাদে, আমার ভিডিও আপলোড হয়নি, আবার সন্ধ্যাবেলার দিকে যেতে হয়েছে, আর এখন 2 দিন যাবত আমার সেলাইয়ের কাজটাও বদ্ধ, দিদির একটু অসুবিধা আছে তাই। আর তার উপর আবার কালকে গাছে জল টলও দিয়েছিলাম, বাপরে বাবু, কালকে জল দিতে গিয়ে গাছে যা খাটুনি না হয়েছে, মনে হয় 6-7 বালতি জল দিতে হয়েছে। ভাবি কি যে বৃষ্টি হবে, বৃষ্টির ভাব দেখে ভাবি বৃষ্টি হবে আর জল দিতে লাগবে না, আবারও তো সেই বৃষ্টি তো আর আসেই না, মানে যেদিন ছুটবে দেখবে একদম মানে কীভাবে যে ছুটবে, ও বৃষ্টি ভাব হয়ে হয়ে চলে যায়, বৃষ্টি আর হয় না, যতই আমরা জল দিই না কেন, তারপরে দেখবো বৃষ্টির জলের যে ইয়েটা। তো যাক, আজকে যেহেতু অক্ষয় তৃতীয়া তাই একটু আজকে সিঁদুর পরলাম, অন্যদিন তো লিকুইড সিঁদুর পরি, আজকে গুঁড়ো সিঁদুরটা পরলাম, ইচ্ছে হচ্ছে। এদিকে ঠাকুরের পুজোর প্রসাদ নিয়ে নিলাম তরমুজ আর আঙ্গুর ফল, এবারে তরমুজ আর আঙ্গুর ফলটা খাচ্ছি। আর এদিকে হাত ব্যথার পরিমাণ তো সকাল থেকেই আছে, তারপরেও কিছু করার নেই, হাত ব্যথাকে সাথে নিয়ে চলেই আমার সংসারে কাজবাজ করতে হয়েছে। তবে এখন যেন আর ভালো লাগছে না, হাতের মধ্যে এখন স্প্রেটা আমার দিতেই লাগবে, কারণ প্রচণ্ড পরিমাণে হাত ব্যথা করছে। তো এখানে আমি কি করলাম,
এই প্রসাদ না আমি পুরোপুরি কিন্তু খেতেও পারিনি, অর্ধেক প্রসাদ খেয়ে আমি ফ্রিজের মধ্যে কিন্তু প্রসাদটাকে রেখে দিয়েছি যে পরে খাবো। এদিকে এখন বালিশটা আমি এই নিচে নিয়ে নিলাম, এখানে আমি এখন শুয়ে থাকবো, গরমের মধ্যে তো আর বিছানায় শোয়া যায় না তাই। আর এদিকে দেখো এবার আমার ব্যথা ট্যাথার সঙ্গে হলো গিয়ে বলিনি স্প্রে, এবারে হাতে একটুখানি আমি স্প্রে লাগিয়ে নেবো। এই স্প্রেটা দিলে যা একটা গন্ধ বেরোয় কি বলবো, আর এত পরিমাণে ব্যথা করছে, যেখানে করোনার ভ্যাকসিনটা দিয়েছিল সেই জায়গাটার মধ্যে এত পরিমাণে ব্যথা করছে। তো এবারে দেখো একটু স্প্রেটা কিন্তু দিয়ে দিচ্ছি। ভগবানের কাছে আজকে অক্ষয় তৃতীয়ার দিন একটাই জিনিস চাই, ভগবান যেন তাড়াতাড়ি আমার শরীরটাকে সুস্থ করে দিই। আর বিশেষ করে আমার যে চারিদিক দিয়ে খারাপ হচ্ছে, এবার মানে সব দিকের কথাই বলছি, সব কিছু যেন ভগবান তাড়াতাড়ি ঠিকঠাক করে দেয়। তো চলো তাহলে এবার স্প্রে তো দিয়ে নিলাম, এবার আমি শুয়ে থাকবো আর আজকের ব্লগটাও এখানে শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, বাই বাই।